ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল বন্ধুদেরকে জানাই আমার তরফ থেকে অনেক স্বাগত এবং অনেক শুভেচ্ছা। তো দেখুন, আজকে চলে এসেছি একটা শীতকালের সবজি দিয়ে মাছের ঝোল রেসিপি নিয়ে। তো এই ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়। প্রথমে দেখুন, মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তার আগে আমি ফুলকপি ও আলু কেটে রেখেছি, একটু বড় বড় করেই কেটেছি। এরপরে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি পরিমাণ মতো, যতটা মাছ ভাজতে লাগবে। তারপরে একে একে মাছগুলো, ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভাজতে দিয়েছি। যখন দু পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, এপুট এপুট সমান করে ভাজা হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি তুলে নিয়েছি কড়াই থেকে মাছগুলো, ভাজা মাছগুলো। কড়াই থেকে তুলে নেওয়ার পর আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা তো গরম হয়ে এসছে, তখন আমি আলু এবং ফুলকপি যেটা কেটে রেখেছিলাম ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। কোনো কিন্তু হলুদ এবং নুন আর আলাদা করে দিইনি। ভালো করে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। যখন দেখেছি একদম হালকা একটা লাল কালার এসছে, তখন ফুলকপি আলুটা আমি তুলে নিয়েছি। আর ফুলকপি আলুটা একদম মিডিয়াম আঁচে কিন্তু ভাজতে হবে, একদম না সিদ্ধ হয়ে যায় সেই পর্যায়ে, 50% সিদ্ধ হয় সেই রকম পর্যায়ে কিন্তু ফুলকপি আলুটাকে তুলে নিতে হবে। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপরে ফোড়নে দিয়েছি জিরে, একটা শুকনো লঙ্কা। তারপর আগে থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে একটা গোটা টমেটো কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিয়েছি। তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন দিয়েছি। তারপরে আদা রসুন বেটে রেখেছিলাম, তার সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা ভালো করে কষে নিয়ে এলে, আদা রসুনের গন্ধটা চলে গেলে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু আর পরিমাণ মতো হলুদটা যেহেতু আগে দিইনি তাই এখন দিয়ে দিয়েছি। তারপরে সব মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলা থেকে একদম শুকিয়ে গিয়েছিল, তাই অল্প একটু জল দিয়ে অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে টক দই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। টক দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে দিয়ে দিয়েছি। তারপরে অল্প একটু চিনি দিয়েছি, যেহেতু টক দই ও টমেটো দুটোই ছিল তাই অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। তারপরে যে ভেজে রাখা হয়েছিল আলু ফুলকপি, ওটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা কিন্তু খুব বেশি না দিলেও হবে, পরিমাণ মতো দেবেন যতটা আপনারা ঝোল চাইবেন। তারপরে জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে একটু ফুটতে দিয়েছি। একটু ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি আজকে কাতলা মাছ দিয়েছি। কাতলা মাছগুলো দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটতে দিয়েছি। কিছুক্ষণ ফুটলে কুচনো ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। যেহেতু শীতের সিজন, তো ধনেপাতা দিলে এই ফুলকপি মাছের টেস্টটা অনেক বেশি হয়, তাই ধনেপাতাটা কিন্তু দিতে হবে। তারপরে কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। চেরা কাঁচা লঙ্কাটা দিলে ঝোলের গন্ধটা আরও অনেক সুন্দর হয়। তারপরে আবারও কিছুক্ষণ ফুটতে দিয়েছি। দেওয়ার পর ঢাকনা খুলে যখন অনেকটা ফুটে এসছে, তখন বাড়িতে আমি গরম মশলা তৈরি করেছিলাম, সেটাকে আমি দিয়ে দিয়েছি। এটা কিন্তু বাজার থেকে গরম মশলা নয়, বাড়িতেই বানানো। তারপরে আবারও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট, যতক্ষণ আলুটা ফুলকপিটা সিদ্ধ হতে লাগে ততক্ষণ রান্না করতে দিয়ে দিয়েছি। তারপরে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, অনেক সুন্দর হয়েছিল, আর খেতে তো সুন্দর হয়েছিল, দেখতেও যেমন সুন্দর হয়েছিল। আর অবশ্যই বাড়িতে এইরকম একবার বানাবেন। আর অবশ্যই যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।